ধরনের মানুষকে কখনো বিশ্বাস করবেন না। নাম্বার 1, যে আপনার বিশ্বাস একবার হলেও ভঙ্গ করেছে, তার মানে ওই মানুষটার বিশ্বাস ভঙ্গের অভ্যাস আছে। আপনি যদি দ্বিতীয়বারের মতো ওই মানুষটাকে আবারও বিশ্বাস করেন, সে কিন্তু আপনার সাথে একই কাজ করবে, আপনার বিশ্বাস আবারও ভঙ্গ করবে। তবে আপনার কাছে সুযোগ দেওয়ার যদি সেরকম কোনো অপশন থাকে তাহলে সুযোগ দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি তাকে সাবধান করে দেবেন। নাম্বার 2, যে মানুষ সবসময় আপনার সামনে অন্য মানুষের বদনাম করে, ওই মানুষটা সাধারণত একজন জাজমেন্টাল পারসন। হ্যাঁ, কোনো একজন মানুষের বা দু একজন মানুষের কথাবার্তা আমরা সবাই কিন্তু নিজেরা আলোচনা করে থাকি নিজেদের লোকেদের সাথে বসে, কিন্তু আপনি যদি এটা খেয়াল করেন যে ওই মানুষটা প্রতিনিয়ত সবার কথা, প্রত্যেকটা মানুষের কথা আপনার কাছে এসে খারাপ খারাপ বলছে বা বদনাম করছে, প্রত্যেকটা মানুষেরই খারাপ খারাপ ব্যবহার বা খারাপ দিকগুলো তার চোখে ধরা পড়ছে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার বিষয়েও যে কোনো কথা অন্য কোনো মানুষের কাছে সে মানুষটা অলরেডি বলে দিয়ে থাকেন, কারণ এই কাজটা তার স্বভাব। মানুষের কথা বলে বেড়ানো বা বদনাম করা তার একটা স্বভাব। নাম্বার 3, কিছু মানুষকে দেখবেন হুট করে আপনার সামনে অনেক মিথ্যা কথা বলে ফেলছে। এরকম কিন্তু অনেক সময় হয় যে আমরা কোনো একটা সিচুয়েশনে পড়ার অনেকে একটা মিথ্যা কথা বলতে গিয়ে বা একটা কাহিনী বলতে গিয়ে বা একটা গল্প বানিয়ে বলতে গিয়ে থতমত খেয়ে যায়। সেই সকল মানুষের স্টোরি মেকিং অথবা মিথ্যা বলার সেরকম কোনো অভ্যাস নেই, আর এই কারণেই তারা সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। আবার খেয়াল করবেন, ঠিক একই রকম পরিস্থিতিতে কিছু কিছু মানুষ একদম চোখে চোখ রেখে এত সুন্দর করে মিথ্যা কথা বলবে যেটা আপনার ধরার ক্ষমতা থাকবে না, আপনি বুঝতেই পারবেন না এটা সত্যি কথা না মিথ্যা কথা। ওই মানুষগুলোর এটা একটা আর্ট বলতে পারে। এই ধরনের মানুষগুলো খুব ডেঞ্জারাস হয়ে থাকে, কারণ তিনি এই ধরনের মিথ্যা কথা বলতে বা এই সমস্ত পরিবেশ মেনটেন করতে একদম অভ্যস্ত থাকে। এই ধরনের মিথ্যা কথা বলে, এই ধরনের স্টোরি মেকিং করে কনফিডেন্সের সাথে তারা মিথ্যা কথা বলার অভ্যাসে একদম অভ্যস্ত রাখে নিজেদেরকে। তাই চিন্তা করে দেখবেন, এই ধরনের মানুষ যখন এমন কাজ করে থাকে, তাই আপনার সাথে যে করবে না, আপনাকে মিথ্যা কোনো গল্প বলে বানাবে না, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তাই এই ধরনের মানুষের সাথে একটু নিজেদেরকে কম মেলামেশা করবেন। আসলে পৃথিবীতে চলতে গেলে তো মানুষকে বিশ্বাস না করে আসলে বাঁচা সম্ভব নয়। ছোটখাটো বিষয় বা অনেক কাজের ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে কিন্তু অনেককেই বিশ্বাস করতে হয়। কতটা বিশ্বস্ততার জায়গায় আপনি তাকে বসাতে পারেন, এই বিষয়ে অবশ্যই আপনাকে কিছুটা ক্যালকুলেটিভ হতে হবে, আপনাকে যাচাই করে নিতে হবে, কারণ বিশ্বাসভঙ্গের যন্ত্রণা অনেক বেশি। আর এই বিশ্বাসভঙ্গের যন্ত্রণা নিয়ে বাঁচার থেকে বিশ্বাস করার আগে বুঝে শুনে বিশ্বাস করাটা অনেক গুরুত্বপূর্ণ আর অনেক দরকার। এতে করে জীবনে অনেক ধরনের আনওয়ান্টেড আননেসেসারি ঝামেলা থেকে মুক্ত রাখতে পারবেন। তাই আবারও বলছি, জীবনে চলার পথে অনেক মানুষকে দরকার এবং সব মানুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন না। মানুষের সাথে মেশার আগে, মানুষের সাথে জড়ানোর আগে অবশ্যই দেখে নেবেন তাদের মধ্যে এই গুণগুলো আছে কিনা। এই 3 ধরনের মানুষকে যদি আপনি আপনার স্বচক্ষে পেয়ে থাকেন বা আপনার আশেপাশে পেয়ে থাকেন, অবশ্যই তাদের কাছ থেকে নিজেকে একটু সরিয়ে রাখবেন এবং না মেশার চেষ্টা করবেন, তাহলে আপনার জীবনে আপনি ভালো থাকতে পারবেন। কারণ এই 3 ধরনের মানুষ খুব ডেঞ্জারাস হয়ে থাকে, খুব বিপজ্জনক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।